প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সাথে আছি আমি সুমন আহমেদ। প্রতিবারের মতোই স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় কৃমি। প্রিয় দর্শক, আমরা কি জানি যে কৃমি কি? পেটে কৃমি হলে মুখে পানি আসে, নাকে পানি গড়ায়, ক্ষুধা মন্দা মানে রুচি হয় না, দাঁত শিরশির করে, ঘুমন্ত অবস্থায় দাঁত কিরমির করে, নাক চুলকায়, এই হলো প্রভৃতি লক্ষণ। তবে শিশুদের যদি আপনার পেটে কৃমি হয়, ব্যথা হতে পারে, শিশু খুবই কিটকিটে হবে, জ্ঞানী করবে। এর ফলে জ্বর, চক্ষু রোগ, হৃদরোগ, চুলকানি, দাঁত পাঁচড়া প্রভৃতি বহু রোগ দেহে জমতে পারে। যদি কৃমি হয়েছে আপনি বুঝতে পারেন, যত তাড়াতাড়ি সম্ভব এই কৃমির চিকিৎসা করা জরুরি দরকার। ঘরোয়া কিছু কৃমির ঔষধ আপনাদেরকে আমি বলবো, আপনারা এটা নিজেরাই তৈরি করে খেতে পারবেন। আপনার বাচ্চার সমস্যা হয়েছে, হ্যাঁ, আপনার বাচ্চাকেও দিতে পারবেন। আপনার নিজের সমস্যা হয়েছে, দিতে পারবেন। আপনার পরিবারের যে কেউ হোক সমস্যা হয়েছে, আপনি নিজে তৈরি করে দিতে পারবেন। আসলে কি জানেন, আমরা আয়ুর্বেদিকটা এতটা পছন্দ করি না, কিন্তু আসলে আমরা এলোপ্যাথি খেতে খেতে আমাদের বডিটাকে নষ্ট করে ফেলছি। রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা আছে এটা আমরা নষ্ট করে ফেলছি। আপনি একটু কষ্ট করে একটা ওষুধ তৈরি করেন না। এর আগে প্রাচীন সভ্যতায় যারা ছিল, কিংবা প্রাচীনকালে যারা ছিল, আমাদের আগে যারা মুরব্বীগণ ছিল, তারা কিন্তু আপনার ওই গাছগাছালির যে ওষুধটা, এটাতেই প্রাধান্য বেশি দিত। তো প্রথমেই বলবো, খেজুর পাতার রস বাসি করে নিবেন, মানে একদিন আগের দিন রস করবেন, পরের দিন সামান্য মধু সহ মিশিয়ে খেয়ে নিবেন। এর কিছুদিন পরেই আপনার কৃমি সমস্যা দূর হয়ে যাবে, কৃমি রোগটা সেরে যাবে। তারপর হলো পলাশ বীজের রস আর হলো মধু, আধা চামচ পরিমাণ খেয়ে নিবেন। খেয়ে নেওয়ার পরেই কিছুদিনের মধ্যে আপনার যে কৃমি রোগটা এটা সেরে যাবে। এই ক্ষেত্রে আরেকটা পারেন, চাল কুমড়ার বীজের চাষ, মানে চাল কুমড়ার বীজের ভিতরে যে অংশটা হয় এটাকে চাষ বলে। এই চাল কুমড়া বীজের চাষ 2-3 গ্রাম জল একসাথে মিশিয়ে এটা খেয়ে নিবেন। এটা খেয়ে নেওয়ার কিছুদিন পরে আপনার কৃমি রোগ চলে যাবে। আর হলো কাঁচা হলুদ। কাঁচা হলুদ কৃমির মহা ঔষধ। এটা আমরা আমাদের মুরব্বীগণদের মুখে শুনেছি যে কাঁচা হলুদ কৃমির জন্য খুব ভালো কাজ করে। কাঁচা হলুদটা আপনার 5 থেকে 10 গ্রাম, শিশুদের ক্ষেত্রে বলতেছি, শিশুদের ক্ষেত্রে 5 থেকে 10 গ্রাম কাঁচা হলুদ নিবেন। আর হলো বয়স্ক যারা, তাদের জন্য হলো 15 থেকে 20 গ্রাম। এটা সামান্য লবণ দিয়ে খালি পেটে 2 থেকে 3 দিন খাওয়ার পরেই একেবারে কৃমির বংশ বিস্তার চলে যাবে। নিম পাতার গুঁড়ো, নিম পাতার চূর্ণ বলেন বা গুঁড়ো বলেন, যেভাবে বুঝেন, এটা প্রতিদিন সকালে আপনি খালি পেটে খেলে অল্প দিনের মধ্যে আপনার এই কৃমির যে রোগ আছে এটা সেরে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আরেকটা পরামর্শ, 250 গ্রাম পিপল চূর্ণ বা গুঁড়ো বাসি জলের সাথে মিশিয়ে কয়েকদিন খাওয়ার পরে আপনার এই কৃমির যে সমস্যা আছে এটা চলে যাবে। তাছাড়াও নারিকেলের যে পানিটা, ভিতরে যে পানিটা, নারিকেলের পানি বা জল, এটা আপনি সামান্য মধু মিশিয়ে 2 থেকে 3 দিন খাবেন। খাবার পরেই আপনার এই কৃমি রোগ চলে যাবে। তারপর মাখনের সঙ্গে কিছু গোলমরিচ মিশিয়ে এটাও কয়েকদিন খাওয়ার পর আপনার যে কৃমির যে সমস্যাটা, কৃমির যে প্রবলেমটা আছে এটা সলভ হয়ে যাবে, মানে সেরে যাবে। এটা শিশুদের ক্ষেত্রেও আপনি দিতে পারেন, তবে শিশুদের ক্ষেত্রে একটু আপনার
অনুপাতে একটু কমিয়ে দিবেন। পলতে পাতার রস 3 থেকে 4 গ্রাম একটু গরম করে খেয়ে নিবেন। কিছুদিনের মধ্যেই আপনার কৃমির যে সমস্যাটা আছে এটা সেরে যাবে। প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, একটু উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পেজটিকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।